নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো রয়েছি। তো রেডি হয়ে যাচ্ছি, যাব হচ্ছে বিপত্তারিণী পুজোর পুজো দিতে। তো এই লাল পাড় সাদা শাড়িটা পরে নিয়েছি, আর কুচি হাতা রাসমণি ব্লাউজটাও পরে নিয়েছি। সুন্দর করে শাড়িটা পরে নিয়েছি। কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানিও তো তোমরা। তো যাব পুজো দেওয়ার জন্য, রেডি হয়ে গেছি পুরো। তো এখন যাব গঙ্গায়, যাব পুজো দিতে। তো চলো তোমাদের সাথে শেয়ার। তো বেরিয়ে তো পড়েছি, এখন বাজে দুপুর ওই 11:30 12টা মতন। তো বিভৎস রোদ্দুর। তো আমি আর মা ঠিক করলাম যে অটো করেই যাব। মাকেও আজকে দোকান ছুটি করিয়েছি, যে দোকানটা বন্ধ করে চলো তুমি আর আমি দুজনে মিলে যাই। এই রাস্তাটা তোমাদের তো চেনাই, বাগবাজার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, আর পাশে এটা লকগেট ব্রিজ, যেটা নতুন তৈরি হয়েছিল, এখন আর যদিও নতুন নেই। তো এসেই আগে সঙ্গে সঙ্গে তাগাটা আর একটা ঝুড়ি কিনে নিয়েছি, কারণ ঝুড়ির মধ্যে ফল দেবো। আর জানো তো এখানে খুব সুন্দর মেলা বসে। আর আমি এই প্রথম দেখলাম, আমি হয়তো খেয়াল করিনি এত বছর। এখানে না সার্বজনীন মাঠ, যেটা আর কি যেখানে দুর্গাপুজো হয়, দেখাবো আমি পরে। ওইখানে জগন্নাথ দেব রয়েছে। আর এখানে না একসঙ্গে 13টা ফল ওই 40 টাকা 30 টাকা এরকম পাওয়া যাচ্ছিলো। দামাদামি করলে হয়তো 30 টাকায় হয়ে যেত, কিন্তু ফলগুলো দেখে না আমার ঠিক ভক্তি লাগেনি। তো আমি একটা ভালো ফলের দোকানে এসে ফল নিয়ে নিয়েছি, আর এখানে মিষ্টির দোকানে এসে মিষ্টিও নিয়ে নিয়েছি, আর ঠাকুরের জন্য একটা মালাও নিয়ে নিয়েছি। তো পুজো দিতে এসেছি। এখানে প্রচুর ভিড় হয় গঙ্গার পাড়েই, তো মানে মন্দিরগুলোতে আর কি। তো আমি সেখানে পুজো টুজো করে নিয়েছি, পুজোর আর ভিডিও করিনি। তো এখন যাচ্ছি সার্বজনীন মাঠে, চলো তোমাদেরকে দেখাই। এই সেই সার্বজনীন মাঠ যেখানে কিনা পুজো হয়, দুর্গা পুজো, বাগবাজার সার্বজনীন মাঠ। তো এইখানেই এখন জগন্নাথ দেব রয়েছে, এটাই জগন্নাথ দেবের মাসির বাড়ি হয়েছে। এখানেও খুব সুন্দর মেলা বসেছে। এরপরে একদিনকে তোমাদের সাথে এই মেলাটা অতি অবশ্যই আমি শেয়ার করব। তো এসেছি, দেখলাম এখানে জগন্নাথ দেবকে খুব ভালো করে দর্শন করলাম। খুব সুন্দর দেখতে লাগছে, খুব ভালো লাগছে তাদেরকে দেখতে। আর এখানে ভোগেরও ব্যবস্থা করা হয়েছে। তো দেরি না করে ঝট করে ভোগের লাইনে দাঁড়িয়ে পড়লাম। কিন্তু আজকে ভোগে দেওয়া হচ্ছিল পায়েস। তো আমি তো আজকে চাল খাবো না, কিন্তু মা তো খাবে। সুন্দর মিউজিক হচ্ছে, শুনতে পারলে। আর এখানে চরণমিতে দিয়ে দিয়েছে। আর চোখের মধ্যে যেটা দিয়েছে সাদা সাদা, যেটা দেখলে, এটা আমি ঠিক জানি না কি জিনিসটা দিয়েছে, বাট বিশ্বাস করো জাস্ট চোখ ঠান্ডা হয়ে গেছে। আর এই যে উনি প্রসাদ দিয়ে দিয়েছে, প্রসাদ নিয়ে নিয়েছি আমরা। প্রসাদ নেওয়া হয়ে গেছে, আর বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরতে হবে, কারণ গরম পড়েছে, আর তোমার দাদাভাইও খেতে চলে আসবে। চলো বাড়ি গিয়ে দেখা করছি তোমাদের সাথে। তো জানি না মানে কি দিয়েছে আমাকে ওখান থেকে, জগন্নাথ মন্দিরের এখান থেকে। চোখ দুটোর মধ্যে দিয়েছে, জাস্ট চোখ দুটো ঠান্ডা হয়ে গেল গরমের মধ্যে। তো পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ওই বিকেলবেলা 4টে-5টা অবধি যে 13টা ফল আছে, ওইগুলো টুকটুক করে খেতে থাকবো। তারপরে লুচি তরকারি এগুলো সব বানিয়ে আমি তারপরে ওইগুলো খাবো। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো। তো ফল প্রসাদে কি ছিল দেখো, শসা, আপেল, আলু বোখরা, নাশপাতি একখানা, আম, কলা, খেজুর, সবেদা, আঙুর ফল, কলা, এই সমস্ত জিনিসপত্র ছিল। একটা তাগা ছিল তোমার দাদাভাইয়ের জন্য, দিদির টাকেই আলাদা করে তুলে রেখেছি। আশফল, এই ধরনের ফল ছিল। তো এখন আমি সারাদিন এই ফলগুলোই খাবো। আমি বিকেলবেলা আবার লুচি টুচি বানিয়ে খাবো সন্ধেবেলা। এক একজন না এক এক রকম নিয়ম করে, তো আমি আমার মতো নিয়ম হয়েছে। ও একটা চেরি ফলও ছিল। তো এখন ঘুম থেকে উঠে যাচ্ছি রান্নার দিকে। দুধ নিয়েছি, এক্ষুনি করবো সিমাই, কারণ তোমার দাদা ভাইয়ের খুব ইচ্ছে সিমাই খাওয়ার হয়েছে, তাই জন্য। তো চলো, চলে এসেছি রান্নাঘরে। সবার আগে দুধটা বসিয়ে দিয়েছি, আর এদিকে প্রেশার কুকারে একবারে ফোড়ন দিয়ে না আমি ছোলার ডালটা বসিয়ে দেবো। এখানে আমি ফোড়নে দিয়েছি হচ্ছে মৌরি, আদা একটুখানি গ্রেট করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হিং। আর আমার না ছোলার ডালে হিঙের ফ্লেভারটা জাস্ট ওয়াও লাগে, ওয়াও। তো রান্না তো আমি এখানে করতেই থাকবো। আর আজকে যেহেতু উপোসের দিন, আর বেশিরভাগ সময় এটাই করি। আর এখানে নারকেল কোড়াও দিয়ে দিয়েছি। মানে ছোলার ডালে না এই জিনিসগুলো না হলে না ছোলার ডাল মনে হয় না। তো একটু মিষ্টি মিষ্টি করেই বানাবো। আমি নিজেই এগুলো করছি, কারণ আমার মায়ের বিপত্তারিণী করে না, আমার শাশুড়ি নিজের মতো আলাদা করেন। তো সবাই সবার মতন করে, এখানে আমিও আমার মতনই করে নিচ্ছি। বিপত্তারিণী পুজোটা জানো তো, মানে কি বলো তো, বাঙালদের তো পুজো না, এটা এদেশিদের পুজো। তো এদেশিদের মতনই নিয়ম করে পুজোটা আর কি করছি। মানে এদের 13টা লুচি খায় আর কি। আমাদের পুজো তো উপোস, মানে লুচি তো চলে না, কিন্তু লুচি এটা খাওয়াই নিয়ম। আমরা সচরাচর দেখে এসেছি বিপত্তারিণী পুজো মানে আমাদের একটা ধারণা হলো হচ্ছে গিয়ে মানে লুচি খাওয়া। তো এখানে ময়দা মেখে রেখেছি, তরকারিটা ফুটছে, ফুটুক। তো আর কি বানিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। ডালও কমপ্লিট হয়ে গেছে।
বেশি করে নারকেল দিয়েছি ডালের মধ্যে। আর একটুখানি সিমাই করেছি, সিমাইটা না আমি মাখো মাখোই করি। তো আগে নাইটিটা চেঞ্জ করে গা হাত পা ধুয়ে চলো আগে সন্ধ্যাটা দিয়ে নিই, কারণ এটা একটা বিগেস্ট কাজ, তারপরে লুচি ভাজবো আর খাবো। তো চলে এসেছি সন্ধ্যা দিতে। দেখো সন্ধ্যা দিতে এসেছি, মানে আমার তখন মানে ঠাকুরটা এতটাই উঁচুতে, আর আমি না ফোনটা ঠিকঠাক জায়গায় রাখতে পারি না, মানে পড়ে যাওয়ার ভয়, যেহেতু নতুন ফোন। তোমাদের সাথে শেয়ারই করিনি, তোমার দাদাভাই আমাকে অ্যানিভার্সারিতে এবার ফোন গিফট করেছে। তো এই ফোনটা দিয়ে এখন ভিডিও করছি, আশা করছি ভিডিও কোয়ালিটিটাতে তোমরা বুঝতে পারছো জিনিসটা। আর জানো তো আমার না গায়ে হাত পা কিছু পরার অভ্যেস নেই, তাই তাগাটা পড়েছে, আর আমার গা হাত পা যেন কুটকুট কুটকুট করছে, মানে হাতগুলো পরার অভ্যেস নেই, না থাকলে যা হয় আর কি। তো কথা বলতে বলতে দেখো আমার কিন্তু সুন্দরভাবে পুজোটা কমপ্লিট করে নিচ্ছি আমি, মানে সন্ধ্যাবাতি যেটুকখানি দিতে যা লাগে আর কি সেইটুকখানি। তো তোমরা কারা কারা বিপত্তারিণী পুজো করেছো আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলে এটাও আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিও, আর পারলে একটু শেয়ার করে দিও, আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে নিও। তো পুজো টুজো করে চলে এসেছে রান্নার এখানে, লুচি ভাজবো করে। তো লুচি ভাজার আমার একটা পদ্ধতি, 13টা লুচি, এরকম বড় বড় লুচি তো খাওয়া সম্ভবই নয়, ছেড়ে দাও আমার চেহারার ওপর যেও না। তাই এটা বড় লুচি বেড়ে এইটাই সাধারণত সবাই করে থাকে, গ্লাস দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এই কড়াইটার মধ্যে, আর এই কড়াইটা প্রথম কথা কড়াইটা কালো, এটা কড়াইটাকে ইগনোর করে, এটা আজকের কড়াই না, এটা আমার ঠাকুমার কড়াই। তো সেই জন্য এই কড়াইটার প্রতি আমার একটা আলাদা ভালোবাসা রয়েছে। আর কড়াইটা যেহেতু ছোট্ট, এই কড়াইটাতে লুচি বা যে কোনো রকম ভাজা ভাজতে খুবই সুবিধা হয়, তো এই জন্যই আর কি এই কড়াইটা আমি ইউজ করে থাকি। তো লুচি, ছোলার ডাল রয়েছে আমার কাছে আজকে খাওয়ার জন্য, তরকারি রয়েছে, আমি সবই অল্প অল্প করে নিচ্ছি, কতদূর কি খেতে পারবো আমি জানি না। এখানে নিয়ে নিয়েছি সিমাই, আর আমার পাশে যে আওয়াজগুলো হচ্ছে সেগুলোকে প্লিজ একটু ইগনোর করো। তো এটাই আজকে আমার খাবার দাবার, এটাই আমি খেয়ে আমি উপোস ভাঙবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো এটা অতি অবশ্যই কমেন্ট করবে। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, বাই বাই, সি ইউ, ভালো থাকবে।